এখন আপনারা বলতে পারেন, হুজুর লামাযহাবীরা কি বলে না বলে আপনার মাথা ব্যথা একা কেন? প্রমাণ ইমাম আজমের পক্ষে কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, এটা আল্লাহর নির্দেশ। মাযহাব মানার যদি দরকার নাই হয়, কোরআন হাদিস বুঝার জন্য ব্যাখ্যার প্রয়োজন যদি নাই হয়, কোনো ওস্তাদ নাই লাগে, সরাসরি কোরআন হাদিস বুঝে যদি আমল করা যেত, তো বাংলাদেশের সমস্ত লামাযহাবীদের প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। আমি মনে করি যে জনপ্রিয়তা আমাকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে, ওই জনপ্রিয়তা আমাকে জাহান্নাম পৌঁছাবে। সে খারিজিদের একটা অংশই পৃথিবীতে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে এসেছে, তাদেরই নিউ ভার্সন হচ্ছে লামাযহাবীরা। তো সাহাবীগণ সাহাবীদের তাকলিদ করেছে কোরআন হাদিস বুঝার জন্যে, তো তুমি ১,৫০০ বছর পরে এই কোথাকার মৌলবী সিকিয়াদলি পার্শ্বিকা বাটকারা, সে বলতেছে কোরআন হাদিস থাকতে নিজেই তো বুঝি, আবার ইমাম আবু হানিফারে মানার দরকারটা কি? এই তাইমিয়া ইবনে আব্দুল ওয়াহাব নজদি এবং নাসিরউদ্দিন আলবানী, তাদের একজনও কোনো মুজতাহিদ, কোনো ইমাম, বড় মুহাদ্দিস ছিলেন না, বরং প্রত্যেকেই ছিলেন বিতর্কিত। আমি নাম নিলাম না, অনেক ভদ্র আছে, আমি নাম নিলে আবার বাকি লামাযহাবীরা তাদেরকে গালিগালাজ করবে যে তোমাদের পক্ষে আব্বাসী কথা বলে কেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। এই হাদিসের আমলটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের নামাজ দেখে দেখে করেছেন। এখন ১,৫০০ বছর পরে আমরা যারা, আমাদের পক্ষে তাকলিদ ছাড়া, অনুসরণ ছাড়া কেউ না দেখায় দিলে এইরকম নামাজ পড়া সম্ভব? বেটা, কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝতে তোমাদের মাদ্রাসায় যেতে হয়, একজন ওস্তাদ লাগে, বাকিরা ছাত্র হয়। এটা তাকলিদ করা বুঝার ক্ষেত্রে এটা জায়েজ হয়ে যায়। ইমাম আজম যে ব্যাখ্যা করেছেন তা গ্রহণ করতে গেলে নাজায়েজ হয়ে যায়। আল্লাহ পাক সূরাতুন নিসা ৫৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উমারা, উলামা, হক্কানি রব্বানি আলেম এবং তোমাদেরকে সঠিক নেতৃত্ব দেয়, এইরকম সঠিক নেতার অনুসরণ করো, আনুগত্য করো। উলামা, উমারা, উলামা, উমারা, হক্কানি আলেমদের অনুসরণ করো, আর সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহর আলোকে যারা নেতৃত্ব দেয়, এইরকম নেতার নেতৃত্ব গ্রহণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন প্রশ্ন আসে, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরে আল্লাহ উলামায়ে কেরামের অনুসরণের কথা কেন বললেন? প্রশ্ন আসে না? এখনই তো চলে আসে মাযহাবের কথা। আমার দেশে একটা বিরাট দল আছে, দলটা মাঠে ময়দানে নেই, মিডিয়াতে আছে। কোথায় আছে? লামাযহাবী। তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। তাদেরকে আমরা দুঃখজনক হলেও সত্য আহলে হাদিস বলতে পারি না। মূলত তাদেরকে আমরা লামাযহাবী হিসেবেই চিনি, ঠিক না? এই দলটির একটি মুখরোচক স্লোগান আছে, কোরআন হাদিস মানব, আবার কিসের মাযহাব, কিসের ইমাম, কিসের ইজমা, কিসের ফিকহ, বলে না? অথচ আল্লাহ কিন্তু উলিল আমরি মিনকুম বলে কিছু সংখ্যক আলেমের, কিছু সংখ্যক লোকের অনুসরণ করবে বহু সংখ্যক লোক, কিছু সংখ্যক নেতার নেতৃত্ব মানবে বহু সংখ্যক লোক। এটা আল্লাহ বলে দিচ্ছেন, বলছেন কিনা? ওনারা বলতেছে যে না, ব্যক্তির অনুসরণ বা তাকলিদের কোনো সুযোগ নাই। দুঃখজনক, কথাটা খুব মজা, সুন্দর, সত্য, কিন্তু উদ্দেশ্য খারাপ। এই ক্ষেত্রে আমি হযরত আলীর সেই বিখ্যাত উক্তিটি বলবো, রাদিয়াল্লাহু আনহু, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। হযরত আলীর এই কথা থেকে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে কোরআন হাদিসের সামাজ বা বুঝ সবার সমান হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ চলছিল, তখন এই উক্তিটি তিনি করেছিলেন, খারিজি যারা
তাদের নেতারা বলেছিল, হযরত মুয়াবিয়ার লোকরা যখন বর্ষার মাথায় কোরআন করিম ধরলেন আর বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বিধান আল্লাহর, যুদ্ধ বন্ধ হোক, আমরা কোরআন থেকে ফয়সালা করব। হযরত আলী বুঝতে পেরেছিলেন এটা তাদের একটা ধোঁকা ও কৌশল। তিনি বলেছিলেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য খারিজি নেতারা তখন কোরআন কারীম থেকে দলিল দিয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন মোতাবেক যারা বিচার রায় করে না, সিদ্ধান্ত গ্রহণ করে না, আল্লাহর কোরআনের হুকুম মোতাবেক যারা সিদ্ধান্ত ফয়সালা করে না, তারা কাফের। কুখ্যাত খারিজিরা হযরত মুয়াবিয়াকেও কাফের ফতোয়া দিল, হযরত আলীকেও কাফের ফতোয়া দিল। এখন আপনারা বলেন, এই যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন তা বেশি খারিজিরা বুঝেছিল না হযরত আলী? খারিজিরা তো হযরত আলীর যুগে ছিল, ঠিক কিনা? 12,000 খারিজি বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। এই বের হয়ে যাওয়া থেকে খারেজ থেকে খারিজি, তারা যে ইরাকের হারুরা নামক এলাকায় কুফার পাশে সংঘবদ্ধ হলো, কেন? হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত ইবনে আব্বাস, যিনি আল্লাহর কোরআনের তাফসীর সবচেয়ে বেশি বুঝতেন, ওনাকে পাঠালেন তাদেরকে বুঝানোর জন্য। তাদেরকে তো মাসালা বুঝাতে হবে, কারণ তারা কোরআনের হুকুম বুঝতেছে না, হাদিসের হুকুম। সবচেয়ে কোরআন কারীমের ইলম আল্লাহ যাকে দান করেছিলেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাতের ছোঁয়ায় ইবনে আব্বাসকে পাঠিয়েছেন, যাও, তারা যুদ্ধ করতে চায়, আমি তো চাই না, তাদেরকে বুঝাও। ইবনে আব্বাস একবার গেলেন, বুঝলো না, দ্বিতীয়বার বুঝলো না, তৃতীয়বার বুঝলো না, এবার হযরত আলী যুদ্ধের হুকুম করলেন। সে যুদ্ধে 12,000 খারিজের মধ্যে 8,000কে হত্যা করা হয়েছে, 4,000 ছড়ায় ছিটায় গেছে। সে খারিজিদের একটা অংশই পৃথিবীতে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে এসেছে, তাদেরই নিউ ভার্সন হচ্ছে লামাযহাবীরা। কথাগুলো সুন্দর, কথাগুলো কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য। আমি অন্তত 1 ডজন নাস্তিক ব্লগার যারা হয়ে গেছে, কানাডা লন্ডনে আছে, তাদের লিস্ট দিতে পারবো, যাদের প্রত্যেকেই 10 বছর আগে লামাযহাবী ছিল। এই ক্ষেত্রে বলা যায় হযরত জাহেদ কাউসারী রহমতুল্লাহর একটা কিতাব আছে যে মাযহাব ছেড়ে দেওয়ার শেষ পরিণতি নাস্তিক হওয়া। কথাটা বাস্তব। যে যুবকগুলো লামাযহাবীর খপ্পরে পড়ল 10 বছর আগে, এরা ভুল ব্যাখ্যা অনুযায়ী চলে এখন তারা নাস্তিক এবং ব্লগার। আমরা ইসলামী গবেষণা পরিষদে জরিপ করে দেখলাম এরকম 12 জন নাস্তিক তারা ইসলামের বিপক্ষে এখন লেখালেখি করে, যাদের প্রত্যেকে ছিল কি? লামাযহাবী। যে লামাযহাবীরা আমাদের কাছে প্রমাণ চায়, আমরা সেই ডকুমেন্টসগুলো তুলে দিতে পারবো যে 12টা নাস্তিক ব্লগার প্রত্যেকেই আমাদের জানা মতে লামাযহাবী ছিল। বোঝা যায় ঈমান ও ইসলামের উপর দায়ম ও কায়েম থাকতে কোরআন হাদিস নিজে নিজে বুঝলে হবে না। কোরআন ও হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন, সেই ব্যাখ্যা নিয়েছে তাবিঈনগণ, সেই ব্যাখ্যাই নিয়েছে মাযহাবের মহান ইমামগণ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। অতএব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি কেউ করতে চায়, তাকে কোরআন হাদিসের অনুসরণ করতে হবে। আর কোরআন হাদিসের অনুসরণের জন্য মহান ইমাম মুজতাহিদ তাদের ব্যাখ্যা নিতে হবে। প্রথমে ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামের। কার কথা বলেন? এখন সাহাবায়ে কেরামের সবার বুঝ আবার সমান ছিল না, কথা বলেন। এখন সাহাবায়ে কেরামের কোন ব্যাখ্যাটা নিব? চিন্তা করেন মাযহাব কেন মানতে হয়। এখন যেমন সব সাহাবী কোরআন হাদিস বুঝতেন,
সমান বুঝতেন না, কেউ বেশি বুঝতেন, ঠিক কিনা? যেমন আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত, কোরআনের তাফসীর সবচেয়ে বেশি বুঝতেন ইবনে আব্বাস। কে? অনেক বেশি হাদিসের খাজানা যার সিনায় ছিল আবু হুরায়রা, আনাস বিন মালিক, আম্মা জান আয়েশা। ওনারা যে ব্যাখ্যাটা বুঝেছেন ওটা অন্য সাহাবীগণের ব্যাখ্যার উপর প্রাধান্য পাবে, ঠিক কিনা? তরিকত তাসাউফ মারেফতের এলেমের বড় খনিটা পেয়েছিলেন আল্লাহর হাবিবের কদম থেকে, হযরতে আলী। সুবহানাল্লাহ। ইলমুল ফিক, সবচেয়ে বেশি ইলমুল ফিকের নিয়ামত পেয়েছিলেন নূর নবীর কদম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ। সুবহানাল্লাহ। এই জন্যই তো সকল সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তবে এই নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে জাজ্বল্যমান নক্ষত্র যারা ছিলেন তারা জলিলুল কদর সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত জাবের, হযরত জুবায়ের, হযরত আনাস বিন মালিক, হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান, হযরত আলী, ইবনু উমর, ইবনে আব্বাস। ওনারা কি ব্যাখ্যা করেছেন কোরআন হাদিসের, সেটাকে গ্রহণ করতে হবে। এই কাজগুলো কি আমাদের পক্ষে সম্ভব? এই মহান দায়িত্বগুলো পালন করেছেন মাযহাবের মহান ইমামগণ। কথা বুঝতে পারছেন? কোরআন হাদিসের ব্যাখ্যাটা নিতে হবে কাদের কাছ থেকে? সাহাবায়ে কেরামগণের কাছ থেকে। ওনাদের কাছ থেকে ব্যাখ্যাটা পেয়েছেন মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ। এই ওরফি মুহাদ্দিস না, শারঈ মুহাদ্দিস, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, বুঝতে পারছেন? তাদের কাছ থেকে ব্যাখ্যাটা নিতে হবে। সমস্ত ব্যাখ্যাগুলোকে তাদউইন করেছেন, সাজিয়েছেন মাযহাবের ইমামগণ। এখন সেই ব্যাখ্যা মোতাবেক যদি পুরা কোরআন হাদিস মানতে যান, তাদের ব্যাখ্যাটা নিতে হবে। লামাযহাবীরা বলে যে না, কোরআন হাদিস আমরা বুঝি বা যা বুঝবো তা মানব। আরে পাগলের দল! আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন কোরআন কারীম তিলাওয়াত করতেন, তিনি ব্যাখ্যা করতেন, যে হাদিস বলতেন সাহাবায়ে কেরাম শুনতেন। একই মজলিসে আল্লাহর হাবিবের কোন হাদিস কিছু সাহাবী সঠিকভাবে ব্যাখ্যাটা বুঝেছেন, অনেক সাহাবী বুঝতেই পারেন নাই, বুঝছে না? পরবর্তীতে যে সাহাবীগণ বুঝেন নাই, তারা আল্লাহর হাবিবের যে সাহাবীগণ বুঝেছেন তাদের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করতেন। তো সাহাবীগণ সাহাবীদের তাকলিদ করেছে কোরআন হাদিস বুঝার জন্য। তো তুমি ১৫০০ বছর পরে এই কোথাকার মৌলবী শিকি আদলি পার্শ্বিকা বাটকারা, সে বলতেছে কোরআন হাদিস থাকতে নিজেই তো বুঝি, আবার ইমাম আবু হানিফারে মানার দরকারটা কি? সাহাবীর তাকলিদ করেছেন। সাহাবী তাবিনগণের মধ্যে তাবিনগণ অন্য তাবিনদের তাকলিদ করেছেন। তাবিনগণের মধ্যে অধিক সংখ্যক তাবি, কিছু সংখ্যক তাবিনের তাকলিদ করেছেন। তাকলিদ তো চলে এসেছে। মূর্খের দল বলে যে না, কোরআন হাদিস দেখবো, পড়বো, যা বুঝবো তা করব। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রসুল যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। এখন ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন, সেভাবে পড়েছেন। ১৫০০ বছর পরে আমরা কি করব? এই হাদিসের আমল কিভাবে করব? তাকলিদ ছাড়া সম্ভব? বুঝেন নাই? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। এই হাদিসের আমলটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের নামাজ দেখে দেখে করেছেন। এখন ১৫০০ বছর পরে আমরা যারা, আমাদের পক্ষে তাকলিদ ছাড়া, অনুসরণ ছাড়া, কেউ না দেখায় দিলে এইরকম নামাজ পড়া সম্ভব? তো তারা তো তাকলিদ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখে শিখেছেন সাহাবীগণ, তাদেরটা দেখে শিখেছেন তাবিনগণ, তাদেরটা দেখে শিখেছেন তাবিউত তাবিনগণ, তাদেরটা শিখে দেখেছেন তাদের পরবর্তীগণ, তাদেরটা শিখেছেন তাদের পরবর্তীগণ। এইভাবে ধারা পরম্পরায় ১৫০০ বছর পরে আমরা নামাজ শিখেছি। তা আমাদের কাছে কোরআন হাদিসে যে নামাজের কথা এসেছে তা শুধু থিওরিক্যাল আসে নাই,
আমাদের কাছে শব্দগুলোও এসেছে, প্র্যাকটিক্যাল আমলটাও এসেছে। এই প্র্যাকটিক্যাল আমলটাই তো তাকলিদ, ঠিক না? তাহলে কিভাবে তোমরা তাকলিদকে অস্বীকার করো? মাযহাব মানার দরকার নেই, এটা কিভাবে বলো? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ 1200 তাবিঈনের কাছে যে হাদিস শিখেছেন। ইমাম জাহাবি, মোল্লা আলী কারি, ইমাম সাখাবি, সব মুহাদ্দিসের মতে তিনি 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। মেরকাতে এসেছে, মেশকাতে সরা 8 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। আমরা সবচেয়ে মজবুত রওয়ায়াতটা নিলাম, 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। যিনি 4 জন সাহাবীকে দেখার সৌভাগ্য লাভ করেছেন, 1200 তাবিঈনের কাছে এলেম শিখেছেন, তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা যা বুঝলেন সেটা আমরা গ্রহণ করেছি, এতে আমাদের অপরাধ? কিন্তু তোমরা তো ইবনু তাইমিয়া, ইবনু আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানির অনুসরণ করতেছো চোখ বন্ধ করে। এটা নাজায়েজ হয় না? এটা শিরক হয় না? কোথায় ইমাম আজম, কোথায় তাইমিয়া? এই তাইমিয়া, ইবনু আব্দুল ওয়াহাব নজদি এবং নাসিরউদ্দিন আলবানি, তাদের একজনও কোনো মুজতাহিদ, কোনো ইমাম, বড় মুহাদ্দিস ছিলেন না, বরং প্রত্যেকেই ছিলেন বিতর্কিত। কি ছিলেন? তাদের তাকলিদ করতেছে, তাদের অনুসরণ করতেছে, এটা নাজায়েজ হয় না, শিরক হয় না। আমরা ইমাম আজমের তাকলিদ করি, শাফির করি, মালিকের করি, আহমদ বিন হাম্বলের করি, এটা কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। তাহলে বোঝা যায় এদের বক্তব্য সুন্দর সুন্দর হলেও এদের উদ্দেশ্য, কিন্তু এদের কলিজায় হাত লাগলে আবার এদের সৌন্দর্য আর থাকে না। আপনারা দেখতেছেন প্রায় মাসিক খানিক যাবৎ লামাযহাবী মৌলবীরা আমারে গালিগালাজ করতেছে। কোথায় গেছে ভদ্রতা? এই যে রুমাল দিয়ে, ঘোমটা দিয়ে মুখগুলো ঢেকে মুচকি মুচকি হেসে কথা বলে, ভদ্রতা কিন্তু চলে গেছে, কারণ কলিজায় হাত দিয়ে দিছি। আমি তাদের সবাইকে বলি নাই, আহলে হাদিসে নাম ধারণ করে যারা বাংলাদেশে, তাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী ভদ্র সভ্য মানুষও আছে, ভদ্র আছে। আমি নাম নিলাম না, অনেক ভদ্র আছে। আমি নাম নিলে আবার বাকি লামাযহাবীরা তাদেরকে গালিগালাজ করবে যে তোমাদের পক্ষে আব্বাসী কথা বলে কেন। আমি তাদেরকে হক বলছি না, তাদের মধ্যে ভুল আছে, কিন্তু তাদের মধ্যে ভদ্রতা আছে, সৌজন্য বোধ আছে, আদব আছে, জ্ঞান চর্চা করে, তার এটা বোঝা যায়। কিন্তু বাকি লামাযহাবী মৌলবীগুলো লাগামহীনভাবে আক্রোশের সাথে কথা বলছে। আমি তাদের জবাব দেবার প্রয়োজনীয়তা অনুভব করি না। আমাদের ছাত্ররাই আলহামদুলিল্লাহ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ছাত্র থাকতে উস্তাদকে তো আর বেশি কষ্ট করার দরকার হয় না, লাগে? তো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, এবং উলিল আমরে মিনকুম, তাদের আনুগত্য করতে হবে। এখন উলিল আমর কারা, এটার ব্যাখ্যা আমি বলেছি। উলামা, উমারা। সুনান দারিমি, এই যে সুনান দারিমি, সুনান দারিমি ইমাম বুখারীর ওস্তাদ, উনি এই কিতাবের মধ্যে একটা পরিচ্ছেদ এনেছেন, বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণ বা আনুগত্যের আলোচনা, পরিচ্ছেদ। সুবহান, বুখারীর ওস্তাদ। এখানে তিনি উলিল আমরে মিনকুমের ব্যাখ্যা করেছেন তাবিঈ আতা ইবনু রাবাহ থেকে। আতা ইবনু রাবাহ উলিল আমরে মিনকুমের ব্যাখ্যায় লিখেছেন, ইয়ানি ওয়াকালা আতা ইবনু রাবাহ উলিল আমরে মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহর নির্দেশ, আল্লাহর আনুগত্য করো, তার হাবিব আল্লাহ বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের ধারক তাদের অনুসরণ করো। এই আয়াত থেকে তো আমি বলবো মাযহাবের ইমামদের অনুসরণকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এখানে যে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে হুকুমটা হচ্ছে আল আমরুলিল উজুব। আল্লাহ মাযহাবের ইমাম, হক্কানি আলেম যারা, মাযহাবের ইমামদের চেয়ে হক্কানি আলেম, ইলম ও ফিকহের ধারক তো আর খুঁজে পাওয়া যায় না, যাবেও না। তো তাদের অনুসরণ আনুগত্যকে আল্লাহ ওয়াজিব করেছেন কিনা?
মতটা শুধু আমার নয়, রুহুল মাআনিতেও ইমাম আলুসি এই মত উল্লেখ করেছেন যে 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। সেটা ব্যক্তি আবু হানিফার অনুসরণ নয়, তার ব্যাখ্যার অনুসরণ, তার উসুলের অনুসরণ। আচ্ছা বলেন তো ভাই, তাকলিদ করা যদি হারাম হয়, নিজে নিজেই কোরআন হাদিস বুঝে আমল করা যদি সম্ভব হয়, তো বাংলাদেশে লামাযহাবীরা মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করছে? আচ্ছা বলেন তো ভাই, এই প্রশ্নের জবাব কিয়ামত তক বেঁচে থাকলেও তারা দিতে পারবে? নিজে নিজেই যদি কোরআন শরীফ, হাদিস শরীফ এরা কিন্তু ভালো মতো পড়তেও পারে না লামাযহাবীরা। এদের মধ্যে যোগ্য আলেম কিছু আছে, তারা ছাড়া অধিকাংশ এদের আলেমদেরকে দেখি কোরআন কারীমের তেলাওয়াতটাও তাজউইদের সাথে করতে পারে না, হাদিস শরীফ সহিভাবে এরাব দিয়ে পড়তে পারে না, ফাতাওয়ার কিতাব পড়তে পারে না লামাযহাবী মৌলবীরা। অথচ এদের মধ্যে এরকম লক্ষ লক্ষ পাবেন যারা জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু বাংলাতে সহিহ আল বুখারী শরীফ পড়তেছে, বলতেছে সরাসরি হাদিস পড়তেছি, আমল করতেছি, মাযহাব মানার দরকার কি? মাযহাব মানার যদি দরকার নাই হয়, কোরআন হাদিস বুঝার জন্য ব্যাখ্যার প্রয়োজন যদি নাই হয়, কোনো ওস্তাদ নাই লাগে, সরাসরি কোরআন হাদিস বুঝে যদি আমল করা যেত, তো বাংলাদেশের সমস্ত লামাযহাবীদের প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেন? সবাই বাংলা ভাষা পারে, পড়তে পারে, আর কোরআন কারীমের তাফসীর এবং কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তা সব বাংলা হয়েছে ইসলাম ফাউন্ডেশনে। প্রত্যেকটা ছাত্রের ঘরে ঘরে কোরআন শরীফ, বুখারী শরীফ পৌঁছে দাও, হ্যাঁ, বুলুগুল মারাম শরীফ পৌঁছে দাও। মাদ্রাসায় এসে টাকা খরচ করে পড়ার দরকারটা কি? তো বেটা, কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝতে তোমাদের মাদ্রাসায় যেতে হয়, একজন ওস্তাদ লাগে, বাকিরা ছাত্র হয়। এটা তাকলিদ করা, বুঝার ক্ষেত্রে এটা জায়েজ হয়ে যায়। ইমাম আজম যে ব্যাখ্যা করেছেন তা গ্রহণ করতে গেলে নাজায়েজ হয়ে যায়। আমরা তো ইমাম আজমের ব্যাখ্যাটা নেই, উসুলটা নেই, শাফির ব্যাখ্যা নেই। আমরা ইমাম আজম আবু হানিফার কি নেই? আমরা কি ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একা কোনো মাসালা ইস্তেমবাদ করেন নাই। শত শত ছাত্র, ইমাম মোহাম্মদ, আবু ইউসুফ, জুফারের মতো ছাত্র থাকতো, তাদের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে এক একটা মাসালা আসতো, সবাই মিলে কোরআন হাদিস সামনে রেখে ইজতিহাদ করতেন। কোরআন হাদিস শুধু তারা পড়তেন, প্রত্যেকের লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, হাজার হাজার সাহাবীর নাম মুখস্থ ছিল, হাদিসের ইল্লাত কি, গারাজ কি, সাবাবুল উরুদ কি, কোন সাহাবী বড়, কোন সাহাবী ছোট ছিলেন, কোন সাহাবী আফকাহ বেশি সমজদার ছিলেন, কোন সাহাবীর স্মরণ শক্তি বেশি ছিলেন, সব কিছু জানার পরে তারা কোরআন হাদিস থেকে একটি মাসালা বের করতেন। সেটা মানা নিরাপদ না নিজেরা কোরআন হাদিস পড়ে মাসালা বের করে চলা নিরাপদ? সেই জন্যই আমরা মাযহাব মানি, মাযহাবের ইমামদেরকে মানি। এরা একটা অপবাদ দেয় যে মাযহাব ইসলামকে ভাগ করছে। না, মাযহাবের ইমামগণ কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন, একজন থেকে আরেকজন বেশি বুঝেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সহিহ বুখারী থেকে দুটো হাদিস। মাযহাব মানার প্রয়োজনীয়তা কি তা কিছুটা হলে উপলব্ধি করতে পারবেন। এছাড়া আমার ব্যাপক লেকচার শুনতে হলে ইউটিউবে পাবেন, আছে ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে একটি হাদিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস এবং হাদিস নাম্বার হচ্ছে 46। وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن أمه أبي سهيل بن مالك عن أبيه أنه سمع طلحة بن عبيد الله يقول جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس। এটা দুটি এরাবি চলে, বদল হিসেবে, হাল হিসেবে। থাইরুর রাসে আবার সাইরুর রাস, দুটোটা এরাব সহি।
ثائر الرأس يسمع دوي صوته ولا يفقه ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام. হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমরা একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে বসা। এমন সময় এক ব্যক্তি আসলেন আরবের নজদ থেকে। কোত্থেকে? নাজদ। এটা আরব ভূখণ্ডের যে বর্ডারটা ইরাকের দিকে, রিয়াদের কাছে, ওইখানেই নাজদ। ওখান থেকে এক ব্যক্তি আসলেন। এই রাওয়ায়াতে তার নামটা আসে নাই, ব্যক্তিটার নাম, সাহাবীর নাম। অন্য রাওয়ায়াতে আসছে দেমাম ইবনু সালাবা। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। অনেক দূর থেকে সফর করে এসেছেন। সাহাবী বলেন যে ওনার মাথার চুলগুলো ছিল অবিন্যস্ত এবং তিনি খুব দূর থেকে সফর করে এসেছেন। সেই সফরের চিহ্ন বোঝা যাচ্ছিল তাকে দেখে। সাহাবী আসতেছিলেন গুনগুন করে, ইউসমাউ দাউইয়ু সাউতিহি। সাহাবী কিছু গুনগুন করছিলেন, এই গুনগুন আওয়াজটা শোনা যাচ্ছিল। ওয়ালা ইউফকাহু মা ইয়াকুল, কিন্তু তিনি গুনগুন করে কি বলতেছিলেন তা বোঝা যাচ্ছিল না। হাদিসের সরাতে ইবনে হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি সবাই ব্যাখ্যা করছেন, ওনাকে ওনার কম যে প্রশ্ন শিখাই দিছিলেন, কি কি প্রশ্ন আল্লাহ রসুলের কাছে করতে হবে, এই প্রশ্নগুলো তিনি আওড়াচ্ছিলেন। সুবহানাল্লাহ। কারণ উনি তো ইসলামের শিক্ষা নিয়ে তার কওমের কাছে যাবেন, প্রশ্নের জন্য ভুল না হয়। রাবি বলেন তার কথা কিছুই বোঝা যাচ্ছিল না, কি জন্য গুনগুন করে করছিল। যখন আল্লাহ রসুলের কাছে আসলো তখন বুঝতে পারলাম লোকটি কি গুনগুন করে বলছিল। লোকটি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আনিল ইসলাম, ইসলামের ব্যাপারে। সাহাবী প্রশ্ন করলেন কি বিষয়ে? ইসলাম। ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। কালেমার কথা রাসূলুল্লাহ বলেন নাই, কারণ এই সাহাবী ও তার কওম ঈমানদার ছিল, ঈমান তাদের পুরা ছিল, ইসলামের মূল আমল কি তা জানা তাদের উদ্দেশ্য ছিল। এই জন্য আল্লাহর হাবিব বললেন দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ। দিন ও রাতে কয় ওয়াক্ত নামাজ? সাহাবী পাল্টা প্রশ্ন করলেন ফাকালা হাল আলাইয়া গায়রুহা, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া নামাজের ক্ষেত্রে আর কি কোনো আমল নাই? আর কোনো আমল কি আবশ্যক না আমাদের উপর? ক্বালা লা ইল্লা আন তাতাওয়া আই ইল্লা আন তাশরা। হ্যাঁ, তবে তুমি যদি মন চায় নফল নামাজ পড়তে পারো। নফল নামাজ। এখান থেকে আমি আমার বিষয়টাকে তুলে ধরছি জন্য বাকি হাদিসটার পড়ার এখন পড়ছি না। এখন নফল নামাজ আপনারা পড়েন কিনা? নামাজের আগে পড়ে সুন্নত লামাযহাবীরাও পড়ে কিনা? এই হাদিসের এই বাক্য থেকে ইমাম আবু হানিফার একমত, শাফিরার একমত। মাযহাব কেন মানতে হয় দেখেন। ইমাম আজম বলেছেন কেউ যদি নফল নামাজের নিয়ত করে ইয়াজিবু আলাইহি ইতমামুহু, নামাজ নফল, নামাজ শুরু করার পর নামাজ শেষ করা ওয়াজিব। অর্থাৎ কোনো কারণে নফল নামাজ ছাড়লে আবার থেকে নামাজ পড়তে হবে। শাফি বলছেন না, নফল তো নফল, নফল নামাজ শুরু করছে মন চায় না ছেড়ে দেখ, সমস্যা নেই। তিনি বলছেন নফল। দোনোজন মাসালা বের করছেন একটি হাদিসের একটি লাইন থেকে। এই যে হাল আলাইয়া গায়রুহা ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, এই একটা বাক্য থেকে। এখন দুইজনের গবেষণা কি দেখেন, সুবহান। ইমাম আজম আবু হানিফা বলতেছেন এখানে যে ইল্লা আন তাতাওয়া, এই মুস্তাসনাটা মুস্তাসনা মুত্তাসিল। শাফি বলছে না মুস্তাসনা মুনকাতে। এটা তো সাধারণ মানুষ বুঝবে না, লামাযহাবীর অনেক মৌলবীও তো বুঝবে না, আলেমরা বুঝতেছে। নিয়ম হচ্ছে মুস্তাসনা মুস্তাসনা মিনহু যদি এক জাতীয় হয় সেটা মুস্তাসনা মুত্তাসিল হয়, আর যদি মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু ভিন্ন হুকুম ভিন্ন জাতের হয় ওটা মুস্তাসনা মুনকাতে। ইমাম আজম বলেছেন ইল্লা আন তাতাওয়া, এই মুস্তাসনাটা মুস্তাসনা মুত্তাসিল। এই জন্য আগে মুস্তাসনা মিনহু হচ্ছে ফরজ, ফরজ নামাজ।
আর এটা হচ্ছে নফল, কিন্তু শুরু করার পর ফরজের হুকুম নফলে চলে আসবে, অর্থাৎ নফল নামাজটা তখন শেষ করা ওয়াজিব হয়ে যাবে। শাফি বলেছেন না, এটা কি মুনকাতে, অর্থাৎ ফরজের হুকুম কখনো নফলে আসবে না। এখন দেখেন একটি হাদিসের একটি বাক্য বুঝতে যে ইমাম আজমের একমত আর শাফির, তাহলে তারা যে মতভেদ করেছেন এটা তো উম্মতের জন্য রহমত হয়েছে। ইসলামকে তারা ভাগ করেন নাই। কোরআন ও হাদিসের ব্যাখ্যা একজন থেকে আরেকজন সুন্দর থেকে আরো সুন্দর দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন, এখন আমরা যদি একটু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করি, শাফির মত সঠিক, আবু হানিফার মত আরো সঠিক। শাফির মত সহি, আবু হানিফার মত আসহ। শাফির মত হক, আবু হানিফার মত আহক। শাফির মত করিব ইলাল কোরআনি ওয়াস সুন্নাহ আর আকরাব ইলাল কোরআনি ওয়াস সুন্নাহ। প্রমাণ, ইমাম আজমের পক্ষে কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, এটা আল্লাহর নির্দেশ। এজন্য ইমাম আবু হানিফা এই হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করেছেন, নফল শুরু করার পর আর নফল থাকে না, নামাজটা বাতিল করা যাবে না, শেষ করতে হবে। এখন বলেন, এই হাদিসটা আমরাও পড়ি, এই হাদিসটা মাযহাবীরা পড়ে, কিন্তু শাফি যা বুঝছেন তার ধারে কাছে আমরা যাই নাই, আর আবু হানিফা যা বুঝছেন তা তো আরো ঊর্ধ্বে। সেজন্য কোরআন হাদিসের ব্যাখ্যা মানার ক্ষেত্রেই মূলত আমরা মাযহাব মানি, আর সেটা আল্লাহর নির্দেশ, ও উলিল আমরে মিনকুম। আজকে এতটুকুই বুঝের জন্য যথেষ্ট আমি মনে করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিশেষে একটি কথা বলবো। এখন আপনারা বলতে পারেন, হুজুর লামাযহাবীরা কি বলে না বলে আপনার মাথা ব্যথা একা কেন? দেশে তো আলেম ওলামা মৌলবীর অভাব নেই, আপনি একা গালিগুলো কেন খান? নজবিল্লাহ, গালি তো খাওয়ার জিনিস না, আমি একা গালি খাই না। বলতে পারেন, একা আপনি আপনার বিরুদ্ধে গালিগালাজ করে তারা আপনাকে অপবাদ দিচ্ছে, আপনি দায় একা নিছেন কেন? আরো তো আছে আলেম, তারা কথা বলে না কেন? পার্থক্যটা বলে দিই। পার্থক্যটা হচ্ছে, যদি কোনো পীর, কোনো আলেম, কোনো মাসলাক দিনের কাজ করে, তার মাসলাককে রক্ষার জন্য তার গায়ে লাগবে না, সে মনে করে আমাকে তো বলে নাই, সমস্যা কি? কিন্তু কারো চিন্তা ফিকির যদি হয় দ্বীনের স্বার্থ রক্ষা করা, তখন সে দায়টাকে ছেড়ে দিতে পারে না। এটা পার্থক্য। কথা বুঝতে পারছেন? বাকিরা করতেছে কিসের কাজ? মাসলাকের কাজ। বলতেছে আমার মাসলাকের বিরুদ্ধে তো বলে নাই, মাইক ঠিক করো। বলতেছে আমার মাসলাকের বিরুদ্ধে তো কিছু বলে নাই, আমি বলতে যাব কেন? সবান কোথায়? কাসিদা বুরদা শরীফ বের করবে। আমার মাসলাকের বিরুদ্ধে তো বলে নাই, বলে না, আমি বলবো কেন? আমার পিসাবের বিরুদ্ধে বলে নাই, আমার নেতার বিরুদ্ধে বলে নাই, অতএব সে আল্লাহর দ্বীনের বিপক্ষে কি বললো এটা আমার দেখার দরকার কি? আমরা এই দায়টা মুক্ত হতে পারি না। আমরা মনে করি, আপনারা জানেন যে নাস্তিকদের বিরুদ্ধে ডিবেটগুলোর পর অনেক লামাযহাবী আলেম ও শেখ আমাদের প্রশংসা করেছে। আমরা আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে আমি এক মুহূর্তের জন্য জনপ্রিয়তা চিন্তা করি না। আমি মনে করি যে জনপ্রিয়তা আমাকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে, ওই জনপ্রিয়তা আমাকে জাহান্নাম পৌঁছাবে। আল্লাহ দ্বীনের মহান স্বার্থে আমাদের কথা বলতে হয়, তখন তারা আমাদের সমালোচনা করে, আমাদের বিরোধিতা করে। আমি মনে করি তাতে কিছু আসে যায় না, কারণ কোরআন সুন্নাহর অপব্যাখ্যা যে করে বা করবে, শরীয়তে তার বিরুদ্ধে কঠোর হুকুম বিধান। কথা বুঝতে পারছেন? এটা তো বাংলাদেশ তো কোরআন সুন্নাহর অনুসরণে চলে না, শরিয়া আদালত নাই। শরিয়া আদালত থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না। কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য হলেই সরকার তাকে গ্রেফতার করত,
এবং তাকে যদি সে কতলের উপযুক্ত হতো তাকে মৃত্যুদণ্ড দিত, যদি সে পানিশমেন্টের উপযুক্ত হতো তাকে দোররা বা ব্যাত লাগাতো। এই ব্যবস্থাটা নাই, তো সেজন্য আমরা অন্তত মৌখিক প্রতিবাদ করে উম্মাহকে সঠিক আকীদার উপর রাখার চেষ্টা করে থাকি। কথা বুঝতে পারছেন? দেখুন, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, মন গড়া কোনো ব্যাখ্যা নেওয়া যাবে না। খুব বেশি লামাজাবিরা খেপে গেছে দাড়ির মাসালায়, তারা একটা হাদিসকে বুঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ছাড়ো, দাড়িকে। এখন এই হাদিসের ব্যাখ্যা কি এই যে দাড়ি শুধু লম্বাই হতে থাকবে, না একটা সময় কাটতে হবে? কথা বলেন। আপনার আমার ছাত্ররা যে ভিডিও ডকুমেন্টস করেছে এগুলো দেখবেন, তাদের লামাজাবিদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা তো কোরআন হাদিস বুঝো নাই, হাদিস শরীফ তো বুঝো নাই, বুঝতে হবে মুজতাহিদদের কাছ থেকে। হাদিস নিজে বুঝবেন না মুজতাহিদদের ব্যাখ্যা নেবেন? দেখা যায় একটা হাদিস মুজমাল, আর একটা মুফাসসাল হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছাড়ো, এখন কতটুক ছাড়বো? আপনারা জানেন দাড়ি প্রতিদিন বড় হয়, তো লামাযহাবীরা যদি কখনোই দাড়ি না কাটা নিষেধ হয়, তো যে লামাযহাবীর বয়স 70 পার হয়েছে তার দাড়ি তো তার হাঁটু পার হওয়ার কথা, পার হচ্ছে? তো তারাও দাড়ি কাটতেছে। তো এখন প্রশ্ন করি কাটেন কেন? দাড়ি তো ছাড়ার কথা বলা হয়েছে। কথা বুঝেন? আমার এই প্রশ্নের উত্তর নেন তাদের কাছ থেকে। তাহলে বোঝা যায় তোমরাও একটা পর্যায়ে যে দাড়ি, তবে তোমাদের নাভি পর্যন্ত গেলে কাটো। যেহেতু কাটাটা তোমরাও কাটতেছো, এখন তোমাদের কাছে প্রশ্ন সীমানা কি? আমরা এই ক্ষেত্রে অনেক সহিহ হাদিস থেকে, গরীব হাদিস থেকে, হাসান হাদিস থেকে সামনে রেখে মাযহাবের ইমামগুলোর ব্যাখ্যা নিয়ে আমরা হাদিসের অর্থ ওয়াফুল লুহা, দাড়ি ছাড়ো, এটার ব্যাখ্যা আমরা সুস্পষ্টভাবে পেয়েছি। এক মুষ্টির পরে দাড়ি কাটা যাবে, সর্বোচ্চ রাখতে হলে 1 বিঘত রাখতে হবে, তারপর কাটতে হবে। সাহাবায়ে কেরামের আমল থেকে তা বোঝা যায়, কারণ আল্লাহ রাসূলের হাদিস আছে। আরেকটা হাদিস দিয়ে বিষয়টা বুঝাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন গায়্যিরুশ শাব ওয়ালা তাতাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমাদের যাদের দাড়ি পেকে গেছে দাড়ির সাদা রং পরিবর্তন করো। এই জন্য আমরা কি লাগাই? খেজাব, মেহেন্দি লাগাই। অনেকে তো পারে না, কালো এনামেল প্যান্ট লাগায়। একেবারে যদি জোয়ান থাকেন আপনি, 40-42 বছর বয়স, দাড়ি পেকে যায়, আপনি কালো খেজাব লাগাতে পারবেন, যদি স্ত্রী আপনার প্রতি ভয় পায়। দাড়ি পেকে গেলে স্ত্রী ভয় পাবে না যে আমার বয়স কম, আর এই লোক তো বুড়া হয়ে গেছে। এই জন্য কালো খেজাব দেওয়া কি জায়েজ, যেটা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদ উল্লেখ করেছেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালো খেজাব ব্যবহার করেছেন, কারণ ওনারা দুজনই একবারে টকবগে যুবক অবস্থায় জান্নাতের সরদার হয়েছে। তবে যাদের বয়স বেড়ে গেছে, একেবারে বয়স 50 পার হয়ে গেছে, তাদের কালো খেজাব লাগানোটা মাকরু তাহরিমা, কারণ এতে মানুষ ধোঁকা খাবে। কি খাবে? আপনার বয়স 70, দাড়িগুলো কালো রং করে আপনি সিটাং যে কম বয়সের একটা মেয়ে বিয়ে করছেন, মেয়ের বাপ তো বুঝে নাই আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স 70 পার হয়েছে, কালো খেজাব লাগাইছেন, মেয়ের বাপ মনে করবে 50 বছর বয়স, বিয়েটা দেই। এটা তো ধোঁকা, এটা গরার, এটা কি? এটা হারাম। এটা কি? হারাম। কথা বুঝতেছেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়্যিরুশ শাব, সাদা রং পরিবর্তন করো। এখন এই হাদিসের হুকুম তো বুঝতে হবে, এই হুকুমটা আল্লাহ রাসূল ওয়াজিব করেন নাই, নতুবা আমাদের প্রত্যেক সাদা দাড়িওয়ালার উপর খেজাব লাগানো ওয়াজিব হয়ে যেত। এটা আল্লাহ রাসূল আদাব হিসেবে, নফল হিসেবে শিক্ষা দিয়েছেন। কি হিসেবে? পরে বলে দিয়েছেন ওয়ালা তাতাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন
করো না। কথা বুঝতে পারছেন? ইহুদিদের সাদৃশ্য অবলম্বন। মাজুসীদের সাদৃশ্য হচ্ছে তারা দাড়ি মুন্ডন করে ফেলতো, এটা হারাম। আর ইহুদদের সাদৃশ্য হচ্ছে ইহুদিরা দাড়ি কখনোই কাটতো না, নাভি পর্যন্ত যায় তাদের দাড়ি যারা রাখে। তাহলে এই ক্ষেত্রে ইহুদিদের মুখালিফত করতে হবে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মূল উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি, তা নিতে হবে সাহাবায়ে কেরামের আমল থেকে, ঠিক কি না? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে হুকুম করেছেন তা বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কি না? আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য হাদিসের সঠিক ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামের আমল থেকে। কথা বুঝতে পারছেন? সেটা কি, এক মুষ্টির পর দাড়ি কাটা যাবে? যাবে। হ্যাঁ, বেশি থেকে বেশি রাখতে হয় 1 বিঘত। 1 বিঘত কেন? আপনি দেখেন আপনার চেহারাটা থোতা থেকে মাথা পর্যন্ত 1 বিঘত, মেপে দেখেন থুতনি থেকে মাথা পর্যন্ত কত? 1 বিঘত। এর জন্য দাড়িও হবে 1 বিঘত। কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে তৈরি করেছি সুন্দর গঠনে অবয়বে, অর্থাৎ তার প্রতিটা অঙ্গে আমি রেখেছি সৌন্দর্য এবং সমতা। তাহলে সমতাটা এখানে কি রাখতে হবে? সর্বোচ্চ চেহারা যত বড়, দাড়ি তত বড়। এখন 1 বিঘতের পর দাড়ি যখন লম্বা হবে তখন চেহারার সাথে দাড়ির কোনো মিল থাকবে না, তখন বেশি সুন্দর দেখা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন? অতএব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে যে সুন্নাত দিয়েছেন, হ্যাঁ, সে সুন্নতের অনুসরণ করতে হবে, কোরআন হাদিসের অনুসরণ করতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, তাবিঈনগণের কাছ থেকে, আইম্মায়ে মাযাহিব মুজতাহিদিনগণের কাছ থেকে। আল্লাহ যেন তার হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে মানব জাতির জন্য আনলেন, সেই দ্বীন ইসলামের অনুসরণ করে আল্লাহ যেন সেই দ্বীন ইসলামের উপর আমাদের মৃত্যু দেন ঈমানের সাথে।